সারা দেশে কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনো পলাতক ৪৫%, ২,০০০-এর মধ্যে ধরা পড়েছে ১১০০। এছাড়া শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সহ আলোচিত ৪৩ আসামি জামিনে মুক্ত আছেন। দুপুরে বকশীবাজারের ব্রিফিংয়ে জানিয়েছেন কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন, জেলে হামলা ভাঙচুরের ঘটনায় এই পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। জুলাই আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। জেল থেকে অনেক বন্দী পালানোর পাশাপাশি লুট হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এই ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। সার্বিক পরিস্থিতি নিয়ে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন কারা মহাপরিদর্শক। জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় দেশের ৫টি কারাগার থেকে ২,০০০-এর বেশি বন্দী পালিয়ে যায়। লুট করা হয় জেলখানার ৯৪টি অস্ত্র, যার মধ্যে উদ্ধার হয়েছে ৬৫টি। প্রতিটা যে কারাগারগুলোতে আমাদের বিশৃঙ্খলা হয়েছিল প্রতিটাতেই আমরা মামলা করেছি এবং মামলায় আসলে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে পারি না, বিকজ এটা একটা ডিফারেন্ট টাইপের সিনারিও ছিল। বাট অজ্ঞাতনামা আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে সুইডেন আসলাম, পিচ্চি হেলাল সহ শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদের মধ্যে আলোচিত ৪৩ আসামিকে কারাবিধি অনুযায়ী জামিন দেয়া হয়েছে। এছাড়া সারা দেশে অভিযানে গ্রেপ্তার ৩৭ বন্দীর মধ্যে ৯ জন পেয়েছেন ডিভিশন। ৪৩ জন বন্দী যারা বিভিন্ন সময় লম্বা সময় ধরে আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন, যাই বলেন, ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি, এরকম ৪৩ জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলখানাগুলো সংস্কারের কাজ চলছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সেই সাথে পেশাগত দক্ষতা বিবেচনায় হবে পদায়ন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।